মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমানসন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো রেডি হয়ে গেছি দুপুরবেলা, দুপুর না এখন বাজে এখন ওই 11:30 বাজেনি, এখন 10 মিনিট বাকি রয়েছে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকনটা অন করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাবু, আমি আর মা যাবে, তিনজনে মিলে যাচ্ছি শপিং করতে। যেহেতু পুজো তো হাতে গোনা আর কয়েকদিন বাকি, তো সেই জন্য বেরিয়েছি শপিং করতে। কেনাকাটা বাকি রয়েছে, মায়ের হয়ে গেছে, ছেলের বাকি রয়েছে, ছেলের কিছুই কেনা হয়নি। ওই জন্যই ছেলেকে নিয়ে যাচ্ছি, কারণ ওর তো সাইজ না হলে পাবো না। আর এতটাই বেলা হয়ে গিয়েছে, তো ট্রেনে করে যাব। আজকে ট্রেনে করে কোথায় যাব শপিং করতে? বেশিরভাগই জানো রাধামণি যাই, মেচেদা, গোলাঘাট, তমলুক। কিন্তু আজকে আমি যাবো ট্রেনে করে। ট্রেনে করে কোথায় যাব সেটা জানার জন্য ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। আর কোথা থেকে কী কেনাকাটা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর বললাম না, দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য ব্লগটা যেতে যেতেই স্টার্ট করছি। তো সঙ্গে থাকো, আজকের একটা নতুন ব্লগ পাবে তোমরা। ছেলে এই যে এটা পড়েছে, ছেলেকে দারুণ লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এখন তো টোটো ধরে মেছেদা যাবো, মেছেদা থেকে ট্রেন ধরবো। তো কোথায় যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো যাওয়া যাক। মা কোথায় রয়ে গেল, ওই আসছি। তো বন্ধুরা, এখন টিকিট কেটে নিয়েছি ট্রেনে। আর এই হাঁটে যেতেই দম বেরিয়ে যাবে, এতটা রাস্তা। বাবার মা, সরি, ছেলে আর মাকে পাঠিয়ে দিয়েছি আগে, আমি টিকিটটা কাটছিলাম। তো চলো, আমি যদি ট্রেনে উঠে পসিবল হয় ভিডিও করবো। তো বন্ধুরা, টিকিট কেটে চলে এসেছি এখন স্টেশনে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য নিয়ে নিচ্ছি কিন্তু মশলা মুড়ি। আর তোমরা কারা কারা পছন্দ করো এইভাবে স্টেশনে বা ট্রেনের মশলা মুড়ি, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলের হচ্ছে খুবই ফেভারিট এই, মানে বাড়িতে অত মুড়ি পছন্দ করে না, কিন্তু ট্রেনে বা স্টেশনে এলে না ওর এই মশলা মুড়িটা খুব ভালো লাগে। তো সেই জন্য এখান থেকে ছেলেরা আর আমাদের জন্যও কিন্তু মুড়ি নিয়ে নিচ্ছি। আর এইভাবে আমতেল মাখিয়ে এই মশলা মুড়ি খেতে কিন্তু আমারও ভালো লাগে। তো চলো মুড়িটা নিয়ে নেই, নিয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই যে স্টেশন থেকে মুড়ি আর চিপস আর বিস্কিট কিনে নিয়েছি, কেক। এবার ট্রেনে বসে বসে খেতে খেতে যাবো। তো চলো ওদিকটায় যাবো, এখন ট্রেন লেট, ট্রেন এখনো আসেনি, দেরি আছে। তো চলো ওদিকটায় যাই, ছেলে আর মা চলে গেছে। তো এখন এই যে বন্ধুরা কোলাঘাটে রয়েছি, এই কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড়ও রয়েছে। না অল্প রাস্তা, বাগনানে এসেছি শপিং করার জন্য। এই ফার্স্ট টাইম আমরা, বাবা এদিকে রাইট সাইড। তো কোন মলে যাবো, কোন আসছে, কোন মলে যাবো, মলে এসেছি, মলে যাচ্ছি। তো সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। আর এই যে ফার্স্ট টাইম এলাম বাগনান, তিনজনে মিলে হাঁপিয়ে গেছি, সিঁড়িতে উঠেছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি কসমো বাজারে। তো যেটা বাগনানেই অবস্থিত। দেখলে স্টেশন থেকে নেমে কিন্তু পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে। তো আমি আর ছেলে আমরা চলে এসেছি টোটোতে করে, 10 টাকা করে নিয়েছে। তো ছেলের পায়ে ব্যথা করছিল, তো সেই জন্য আমরা টোটোতে চলে এসেছি। আর প্রথমবার দোকানটা জানিও না, তো সেই জন্য কিন্তু আমরা টোটোতে চলে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগবে। আর দেখো ওপরে ওঠার আগে কিন্তু রয়েছে সেনকো গোল্ড। আর দেখো এখানে অনেক ধরনের কিন্তু দোকান রয়েছে, রহমান জুয়েলার্স রয়েছে, তার সঙ্গে কিন্তু সিটি গোল্ডের দোকান রয়েছে। তো এদিকে রয়েছে, বাঁদিকে রয়েছে কসমো বাজার, ডান দিকে রয়েছে এ বাজার। তো একই মানে ফ্লোরে দুদিকে দুটো কিন্তু শপিং মল রয়েছে আলাদা আলাদা। তো প্রথমে আমরা ঢুকে গেছি এ বাজারে। তো এ বাজারের কালেকশানটা একটু দেখার ছিল। তো কসমো বাজারে তো ঢুকবোই, তার আগে এ বাজারের কালেকশানটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মোটামুটি ঠিকঠাক লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ 355 টাকা করে শার্ট, বাট 355 টাকা 2-1টা রয়েছে, বাকিগুলোই কিন্তু অনেকটাই প্রাইস রয়েছে। আর এখানে প্রাইস হচ্ছে অনেকটা করেই বেশি লাগলো। আর এখানে কিন্তু শুধু যে মানে মানে পাওয়া যায় তা কিন্তু নয়, জামা কাপড় পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে কিন্তু সঙ্গে গ্রসারিও পাওয়া যায়, 3তলা মল। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে যে ব্যাগ দেখতে পাচ্ছিলাম, তো সেটা শেয়ার করছিলাম। তার সঙ্গে দেখো এখানে ব্রাশ, বললাম না এখানে গ্রসারিও পাওয়া যায়। আর এখানেও দেখো এই শাড়িগুলো মায়ের জন্য নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না,
আগের ব্লগে। তো দেখো খুব সুন্দর এগুলো। তো এগুলো এই 700 টাকার মতো ছিল, 699। আর আমি এগুলো কিনেছি 600 টাকা করে। তবে আমি যেগুলো কিনেছি তার কাপড়ের কোয়ালিটি কিন্তু আরও ভালো। আর এখানে কিন্তু শাড়ির কালেকশান অনেক রয়েছে। দেখো এগুলোর বাটি প্রিন্টের শাড়ি, এগুলোর দাম ওই দেখো 399 টাকা করে। তো এবার সত্যি কথা বলতে সব শাড়ি কীভাবে কী দাম ঠিক কী ভুল আমি জানি না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি শাড়ি, তার সঙ্গে কিন্তু দামটাও তোমরা অবশ্যই মানে বুঝতে পারবে যারা শাড়ি কেনাকাটা করো। আর আমার মা তো শাড়ি হচ্ছে একদম খুবই ভালোবাসে, তো সেই জন্য কিন্তু মা চলে গেছে শাড়ির কাউন্টারে। তো এরপরে ছেলের কিছু কেনাকাটা করব, তো সবটাই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। আর এই দেখো জামাটা কি দারুণ লাগছে দেখতে, তাই না? তোমাদের কার কার পছন্দ হচ্ছে? তো কেউ যদি কিনতে চাও অবশ্যই কিন্তু চলে এসো এ বাজারে। দারুণ কালেকশান রয়েছে, মেয়েদের কালেকশান রয়েছে, ছেলেদের কালেকশান রয়েছে, দারুণ দারুণ জিনিস রয়েছে। আর এই শোরুমটা মানে ঠিক কসমো বাজারের ঠিক অপোজিটেই কিন্তু। আর সঙ্গে দেখো ব্যাগের কালেকশান রয়েছে, বেড কভার রয়েছে। এরপরে ওপরে উঠে যাচ্ছি ছেলের কাউন্টারে, যেটা হচ্ছে বেবিদের কাউন্টার। দেখো এখানে কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর এগুলো ছিল অফারে, হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছু কিছু অফারে ছিল। তো যেগুলো ছেলের হবে না, আমার ছেলের হবে না, বাট যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক অপশানস রয়েছে। তোমাদেরকে বললাম না এতে গ্রসারিও পাওয়া যায়, তো সেই গ্রসারিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখো কত কিচ্ছু রয়েছে। আর হ্যাঁ, অনেকটাই অফারও চলছিল। প্রত্যেকটাই কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি দেখো যতটা পারছি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই ভিজিট করতে পারো যারা বাগনানে বা আশেপাশে যারা থাকো। তো আমার যেটা যেটা আমার আইডিয়ার আছে সেটা আমি দেখে নিচ্ছিলাম যে হ্যাঁ ঠিকঠাক কী দাম রয়েছে। তো সেটাই দেখছিলাম, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো স্মার্ট পয়েন্টে একটু বেশি অফার দেয় এটুকু আমি বলতে পারি, কারণ আমি স্মার্ট পয়েন্টের গ্রসারির বাজার করেছি আর এখানেও করছি। তো মানে করছি না, আমি এখানে দেখছিলাম। তো স্মার্ট পয়েন্টে কিন্তু একটু বেশি অফার থাকে। আর এই জামাগুলো জানো তো ছেলের জন্য দেখছিলাম, তো জামাগুলো এত সুন্দর লাগছিলো না। এই দেখো এইবার এই জহর করে দেওয়া এই জামাগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। আর এই প্রিন্টের জামাগুলো একটু আগে যেগুলো দেখালাম ওগুলোও খুব ভালো লাগছিলো, কিন্তু কি জানো তো মানে কোনোটাই সাইজে হচ্ছিল না। তো কি করা যাবে। আর তারপরে চলে গেলাম, দেখো এখানে দেখো কত সুন্দর 99-এর কালেকশান রয়েছে। তো এরপরে চলে গেলাম এটা কিন্তু কসমো বাজারে। তো কসমো বাজারে মানে যেহেতু পাশেই বললাম, ওখান থেকে কিছুই কেনাকাটা করলাম না, জাস্ট দেখলাম যে কিভাবে জিনিসপত্রগুলো রয়েছে। তারপরে চলে গেলাম কসমো বাজারে। কসমো বাজারে এখানেও কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো অফারে জিনিসপত্র দেখতে পেলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটাও কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। এখানে কিন্তু পুরো একদম ভিমার্ট বাজার কলকাতার মতো ভিমার্টের মতো কিন্তু অনেক ধরনের জামা কাপড় সঙ্গে কিন্তু অফারের অনেক জিনিসপত্রও রয়েছে। দেখো এটা 104 টাকা। তোমাদের সঙ্গে কিন্তু ইন ডিটেলস আমি শেয়ার করছি যেগুলো আমার পছন্দের। আর এখানেও কিন্তু শাড়ির কালেকশান ভালো রয়েছে। তো দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখো জুতোর কালেকশান রয়েছে, জুতো বাচ্চা থেকে বড় সবারই রয়েছে। আর এখানে কিন্তু কিছু কসমেটিক দেখতে পেয়েছি, ব্যাগ দেখতে পেয়েছি। এখানে যে শুধু অল্প বিস্তর জুতো তা কিন্তু নয়, দেখো এখানে দেখো অনেক জুতো। তারপর দেখুন 49-এ কত কিছু, এখানে মানে হ্যান্ড টাওয়েল রয়েছে, মানে অনেক কিছু রয়েছে এটা কসমো বাজারে। তো আমরা কি কি কেনাকাটা করছি কসমো বাজারে সেটা কিন্তু অবশ্যই জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর এখানে ওই যে কত টাকা কেনাকাটা করলে এই ব্যাগটা রয়েছে, তো সেটাই দেখছিলাম, ব্যাগটার প্রাইস কত টাকা সেটাই দেখছিলাম। তো এই কন্টেনারগুলো এক একটা হচ্ছে 99 টাকা করে। তো এটা একটু বেশি লাগলো যেন আমার। তো আর এখান থেকে ছেলে একটা বোতল মানে জলের বটল 2 লিটারের, তো সেটা পছন্দ করেছে। তো চলো এই যে দেখো এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা ভালো লাগছিল, কিন্তু জানো তো ওই প্রিন্টটা যেটা রয়েছে না একটু উঠে উঠে যাচ্ছিলো, আর কোনো অপশানসও ছিল না। তো সেই জন্য আর নিলাম না। তো এটা হচ্ছে ওই 399 বা 399ই মনে হচ্ছে নিচ্ছিল। আর এর ভেতরে কিন্তু মানে আরও দুটো বটল রয়েছে, একটা রয়েছে ওর ভেতরেও আর একটা ছোট্ট রয়েছে। তারপরে এখন বাচ্চাদের ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ, আর কসমো বাজারের ট্যাগ কিন্তু লাগানোই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা কারা কারা এই বাগনানের কসমো বাজারে ভিজিট করেছো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানে কিন্তু মেয়েদের কালেকশান ভালোই ছিল, শাড়িও ভালো ছিল, বাট আমার ছেলের কালেকশান আমি কিন্তু দেখতে পেলাম না। এর থেকে আমাদের তমলুকে বাজার কলকাতায় কিন্তু ভালো কালেকশান থাকে, মানে বাচ্চা ছেলে মেয়েদের। আর এখানে শাড়ির কালেকশান তবে ভালো ছিল, অনেক শাড়ি কালেকশান ছিল। তার সঙ্গে এই যে এই ঝুড়িগুলো ছিল, এখান থেকে আমি একটা নিয়েছি, এইটা নিয়েছি। এটা জানো তো খুব ভালো লেগেছে, মানে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য খুব ভালো। তো তারপরে কি কি কেনাকাটা করেছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। তারপরে চলে গেলাম মোমো দোকানে মোমো খাওয়ার জন্য। তো এখানে মোমোটা 6 পিস 70 টাকা নিয়েছিল। হ্যাঁ মোমোর টেস্টটা ভালো ছিল, এর সঙ্গে স্যুপ দিয়েছিল।
এই যে স্যুপটাও খুবই ভালো ছিল। তো একদম কিন্তু কসমোবাজার থেকে বেরিয়েই জাস্ট ডান দিকেই ছিল মোমোটা, আর একদম দোকান খুলছিল, যেহেতু দুপুর হয়ে গিয়েছে তো খুব দারুণ লাগছিল খেতে, খেয়েও নিয়েছি। এখন আমরা বাগানে কেনাকাটা করে কোথায় কেনাকাটা করছি ভিডিও করতে পারিনি, তো ওর সঙ্গে বাড়িতে শেয়ার করে খুব ভালো জামা কাপড় ছেলে। আর এই যে এখন থামসাপ খাচ্ছি, তার আগে নিয়ম মতো করে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, দোকান সেরকম হয়নি, একটি মানে দোকান নেই মোলাঘাটি। তারপরে নিয়ম থেকে পেস্ট্রি নিয়েছিলাম আর প্যাকেট নিয়েছিলাম, ইন্টারটেন নিয়েছিলাম চিকেন, সেগুলোই খেয়েছি। আর তার সঙ্গে থামসাপ নিয়েছি, মা পেয়ারা কিনেছি। চলো বাড়ি যাবো, বাড়িতে সবটাই শেয়ার করবো কী কী কিনেছি আজকে। আর সত্যি ভালো দোকানটা ভালো, হ্যাঁ আবার গিফট পেয়েছি, তো কী গিফট পেয়েছি, কত টাকা কেনাকাটা গিফট সবটাই শেয়ার করবো বাড়িতে। তো বন্ধুরা এখন ট্রেন থেকে নেমে গেছি, নেমে ওই দেখো স্টেশন পেছনে, ওখান থেকে হেঁটে হেঁটে এদিক দিয়ে বাজারের এটা দিয়ে চলে যাবো। এতে কী হবে একটু তাড়াতাড়িও হবে, আর আমাদের একটু বাজারে দরকার হয়েছে, আমাদের ভেতর বাজার। ট্রেন থেকে নেমে সোজা দিকে চলে আসবে, একদম রাস্তা দেখো এইরকম দিকে রাখবো, মালগাড়ি রয়েছে। তো চলো এই বনের এবার জল তো দাঁড়া হলে পেরিয়ে কথা বলছি। তো জুতো দোকানে চলে গেছি ছেলের জুতো নেওয়ার জন্য, তো বাড়ি যাইনি, সোজা গিয়েছি জুতো দোকানে। আর এই জুতোটার একটা দারুণ ব্যাপার রয়েছে, তো চলো ছেলে পরুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর জুতোটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো জুতোটাতে লাইট জ্বলছে, আর ছেলের একটা ছোট্টবেলা থেকে ইচ্ছে ছিল যে একটা লাইট দেওয়া জুতো পরবে, কিন্তু ওর তখন না পেতাম না, অনেক দোকানদারকে বলেছি নিয়ে আসে দিতে পারেনি। তো এইবারে যখন ছেলে দেখতে পেয়েছে তো ছেলে তো এটা অবশ্যই নেবে। তোমরা কিন্তু অবশ্যই জানিও জুতোটা কেমন লেগেছে, আমারও ভালো লেগেছে, ছেলেরও দারুণ লেগেছে। এটা হচ্ছে এ বাজার থেকে, এটা ছেলের জন্য নিয়ে এসেছি এই প্যান্টটা। এটা এরকম যে কোমরে ইলাস্টিক রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ কোমরে ইলাস্টিক, আর পায়ের কাছেও ইলাস্টিক রয়েছে। এই প্যান্টটা নিয়েছে 1000 টাকা। আমার 50 টাকা নিয়েছে এগুলো। আচ্ছা, আর কসমো থেকে এই যে দেওয়ালে চিপকানো রেখে নিয়েছি। এইটা একটা ছোট্ট ছোট কন্টেনার নিয়েছি, এগুলো হচ্ছে কোনো বেশ খাবার দিলে ভালো, খুব ভালো। এটা হচ্ছে 80 টাকা নিয়েছে, 120 টাকা প্রিন্ট আছে, 79। আচ্ছা এটা নিয়েছে 79। এটা নিয়েছে 49। এটা নিয়েছে 99। এটা নিয়েছে। এইগুলো ছিল কসমো বাজারের শপে। আর এখান থেকে এটা নিয়েছি, মা এই শাড়িটা নিয়েছে, এই শাড়িটার দাম নিয়েছে 399 টাকা। এগুলো এই বাজারে নিয়েছে, এই বাজারে এই দুটো জিনিস নেওয়া হয়েছে, ঠিক আছে, এই দুটো নিয়েছে। এবার ছেলের শপিং করেছি এটা অন্য দোকানে, আজকে অন্নপূর্ণা বস্ত্রালয়, জানি অনেকেই নামটা জানো, আদি অন্নপূর্ণা বস্ত্রালয়। তো সেখান থেকে এই যে ছেলের এই একটা ব্ল্যাক জিন্স নিয়েছে, এটা জিন্স কাপড়, খুব নরম, এটা খুব নরম। আর একটা হচ্ছে ফর্মাল প্যান্ট নিয়েছি, এগুলো তো ছেলের সাইজে এখন পাওয়া যায় না অতটা, এটা নিয়েছি। এটা যা দাম তাই, এটা হচ্ছে 735 টাকা, এটা হচ্ছে 750 টাকা। দুটো প্যান্ট নিয়েছি। আর এগুলো হচ্ছে জামার, একটা জামা 780 টাকা, একটা জামা 645 টাকা। এই জামাটা নিয়েছি, এটা হচ্ছে ঠিক একটু মানে সিনথেটিক টাইপের, কটন নয়, এটা সিনথেটিক টাইপের। এটাতে হচ্ছে মানে ব্লেজারের সঙ্গে পরলে খুব ভালোই লাগবে। আর এর সঙ্গে একটা টাই দিয়েছে। এই জামাটা নিয়েছে ওই 700 কত টাকা, 780 টাকা এই জামাটা নিয়েছে। এই যে টাইটা আছে, আমি প্যাকেট করেছি, টাইটা ঢুকাতে ভুলে গেছি। এই জামাটা নিয়েছে 645 টাকা, ওটা মেরুন কালার, ঠিক মেরুন নয়, ক্যামেরাতে মেরুন আসছে, বাট এই কালারটা কিন্তু আমি যখন দিনের বেলা নিয়েছিলাম তো এটা ঠিক মেরুন নয়, এটা হচ্ছে ঠিক মানে কী বলবো পিচ কালারের মতো। আর এটা হচ্ছে রয়্যাল ব্লু, ডিপ ফোনে একটু ডিপ আসছে, এতটা ডিপ নয়। তো এটা এই জামাটা নিয়েছে, এটা হচ্ছে মিক্সড কাপড়, মানে কটন আর ইসের মিক্সড। এটা নিয়েছে 645 টাকা, 645 টাকা। তো এটাই হচ্ছে ছেলের শপিং। আর তো জামা নিয়েছি। আর অন্নপূর্ণা বস্ত্রালয়ে কেনাকাটার উপর থাকছে গিফট।
তো 3,000 টাকা 2,900 টাকার কেনাকাটায় একটা গিফট। তো আমাদের 3,000 টাকার মতো বিল হয়েছে, 2,900। তো ওই জন্য এই বেড কভারটা পেয়েছি, সিঙ্গেল বেড কভার। যাই হোক 150-200 টাকা তো দাম হবে, এটা গিফট পেয়েছি। আর এম বাজার এ তো ওই কসমো বাজার এদেরও হচ্ছে গিফট ছিল, বাট ওরা তো আমরা কেনাকাটা করিনি, তো সেই জন্য গিফট পাইনি। তো আর ছেলের জুতো নিয়ে এসেছি, সেটা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম আর মায়েদের বাড়ি থেকে, আর তার আগে তো বাড়ি চলে এসেছি, দেখেছো এত সারাদিন রোদ্রু, এত গরম, মানে আর কি বলবো। তো কিছু জামাকাপড় শেয়ার করেছি, ছেলে একটা জুতো কিনেছিল, দারুণ জুতো, যেটা দোকানে শেয়ার করেছি কিনা খেয়াল নেই। তো যাই হোক সেই জুতোটা পরে কিছু শেয়ার করব, আর কি রয়েছে সেগুলো পরে শেয়ার করবো। আর ভালো লাগছিল না, চলে এসেছি বাড়ি, এখন বাজে 9টা। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ছেলের জামা কাপড়গুলো কেমন হয়েছে সে অবশ্যই জানিও, আর যখন পরবে তখন তো অবশ্যই শেয়ার করব। তো দেখলাম যে মোটামুটি অন্নপূর্ণাতে কিন্তু ভালোই জামা কাপড় কালেকশান রয়েছে। তো 8 থেকে 80 সব, মানে ছোটো বাচ্চা থেকে সবারই মানে জামা কাপড় ওখানে কিন্তু পাওয়া যাবে। দোকানটা শেয়ার করতে পারলাম না, তো ভিডিও অ্যালাও আছে না কি নেই জানি না, তো প্রচণ্ড গরমও ছিল, তো সেই জন্য আর শেয়ার করলাম না। তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে।